ইরান ইস্যুতে মাতোয়ারা পুরো বিশ্ব। দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে সবসময় সমর্থন দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে তেহরানের, এমন দাবি পুতিনের। প্রায় ৩ বছর পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সাথে ফোনালাপে এমন বার্তাই দেন রুশ প্রেসিডেন্ট। দুই নেতার ফোনালাপে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গটিও। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও সংঘাতের রেশ এখনও রয়েই গেছে। বিশ্ব নেতাদের আলোচনার টেবিলের প্রধান খোরাক এখন ইরানের পারমাণবিক ইস্যুটি। যদিও ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে সম্প্রতি বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ওই হামলার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালালেও প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ থেকে বাদ পড়ে বুশেহর পারমাণবিক কেন্দ্রটি। মূলত এই কেন্দ্রটির নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার বিজ্ঞানীদের কাছে। এমনকি হামলার আগে হোয়াইট হাউসকে এ প্রসঙ্গে সতর্কও করেছিল ক্রেমলিন। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার সতর্কতার কারণেই ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েল ইরান সংকট নিয়ে আলোচনা করেছেন পুতিন ও মাখো। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় ৩ বছর পর প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। 2 ঘণ্টার এই ফোনালাপে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধবিরতির প্রসঙ্গটি উঠে আসে। পুতিনের বরাতে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মাঝে যে কোনো সম্ভাব্য শান্তি চুক্তি নতুন আঞ্চলিক বাস্তবতার উপর ভিত্তি করেই হওয়া উচিত। 1 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার আছে ইরানের, এমনটি জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে পুতিন বলেন, জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি রয়েছে ইরানের। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে করা এই চুক্তির অধীনেই কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার আছে তেহরানের। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবেই দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। ভবিষ্যতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের সাথে ইরানের সংঘাত লাগার শঙ্কাও জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার পর গত মাসে ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়, যার মাধ্যমে IAEA-কে সব ধরনের সহযোগিতা দেওয়া বন্ধ করার ঘোষণা দেয় দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।